বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। সম্বন্ধে বলার কি আছে, বেলডাঙ্গা জনগণই তা বলছে। আসল কথা হচ্ছে সর্বসাধারণের যে বাঁচার জন্য যে জলের প্রয়োজন এবং সেই জল দিতে বেলডাঙ্গা পৌরসভা ব্যর্থ, সেটা মানুষকে বারবার বলা সত্ত্বেও, মানুষ বারবার তাদের প্রশাসনিক ভবনে গিয়ে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করে না। আমরা জানি গত মে মাসে 1 মে থেকে 15 মে পর্যন্ত বেলডাঙ্গা জনগণকে সচেতন করার জন্যে পৌরসভা পক্ষ থেকে এক পক্ষকাল বিশুদ্ধ পানীয় জল যাতে সুস্থভাবে সরবরাহ করা হয় তার পরিকল্পনা মাফিক ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কাজের ডিক্লেয়ার করেছিলেন এবং 1 থেকে 15 তারিখ পর্যন্ত বেলডাঙ্গা সংক্রান্ত ভাস্টের মাধ্যমে মেনে নিল যে আমরা যদি কোনোদিন স্বীকার করি আমরা বিশুদ্ধ জল পেতে শুনেছে অভূত ব্যাপার। সেখানে কি হলো, 4,000 টাকার বিঘা, অথচ জানতে পারলাম না কিছু কাজ হলো। মানুষ কিন্তু 15 দিন টাইম তাদেরকে দিয়েছিল, মানুষ তখন রাস্তায় নামেনি, মানুষ তখন আন্দোলন করেনি। কিন্তু আমরা দেখলাম বিগত 7 তারিখ 7ই এপ্রিল বকরিদ ছিল, সেই বকরিদকে সামনে রেখে কোনো রকমে ট্যাঙ্কিতে জলটাকে অল্প অল্প করে স্টক করে বকরিদের দিন জলটাকে সাপ্লাই দিয়ে তারপরের দিন 8 তারিখ বিকেল থেকেই জল বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। পৌর এলাকায় জিজ্ঞেস করলে বলে পাইপ ভেঙে গিয়েছে, পাইপ সারানো হলো, পাইপ সারানোর পর আবার জল সাপ্লাই হলো। কালকে জল দিয়েছে, আজকে সকাল থেকে জল, কালকে বিকেল থেকে জল বন্ধ। মানুষ এখন দিশেহারা। বাঁচার জন্য বিশুদ্ধ পানীয় জল দরকার। যেখান থেকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে প্রতি বাড়ি বাড়ি মানুষকে জল দাও। এই পৌর বোর্ড 22 সালে নির্বাচনের সামনায় মানুষের কাছে মাইকে মাইকে ঘোষণা করেছিল, আপনারা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিন, আপনার জলে আপনাদেরকে জলে বন্যায় ভাসিয়ে দেবো। মিথ্যা প্রভাব, মিথ্যা প্রতিশ্রুতি মানুষ আজকে ঠারে ঠারে মানব অনুভব করেছে। আজ মানুষের ভেতর জ্বালা হয়েছে। মানুষকে বাঁচার জন্য বিশুদ্ধ পানীয় জল পর্যন্ত পৌরসভা দিতে পারে না। যে পৌরসভা মানুষকে বাঁচার জন্য পানীয় জল দিতে পারে না, সেই পৌরসভার প্রশাসন বিভাগে 1 মিনিট ক্ষমতায় থাকা উচিত নয়। তাই যে পৌরসভা মানুষকে পানীয় জল দিতে পারে না, জল নিকাশির রাস্তা ঠিক রাখতে পারে না, অতি অল্প বৃষ্টি হলে পরে মানুষকে জলে হাবুডুবু খেতে হয়, রান্নাঘরে জল ঢুকে যায়, কোনো পরিকল্পনা নেই, অপরিকল্পিতভাবে বেলডাঙ্গা পৌরসভা যত্রতত্র চলছে। মানুষ দিশেহারা, মানুষ বাঁচতে চায়। মানুষের ট্যাক্সের পরিমাণ চতুর্গুণ হয়ে গিয়েছে। কিসের জন্য ট্যাক্স? ট্যাক্স দিলে পরিষেবা দিতে হবে। তারা মনে করে পৌরসভায় পাস করলে মানুষ ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু তারা ভাবে না ট্যাক্স নিলে পরিষেবা দিতে বাধ্য। তারা সেটা মনে করে না, তারা ডিক্টেটরশিপ চালাচ্ছে। তাই আমরা বেলডাঙ্গা জনগণকে এই পৌর পরিষেবা, জঘন্য পরিষেবার হাত থেকে বাঁচার জন্য জনগণ আমাদেরকে আবেদন করেছে। আমরা আজ থেকে জনগণের পক্ষে আমরা আজীবন আমরা আন্দোলন করব, যতদিন পর্যন্ত বেলডাঙ্গা পৌরসভা একটা ভদ্র মানুষ, একটা পরিবার বাঁচতে গেলে যে যে জিনিসগুলো দরকার, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যের জন্য পরিষেবা, ড্রেন পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, সমস্ত কিছু লাটে উঠেছে। আজকে তাদের ভেতর নিজেদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে কেউ বলছে সেখানটায় টাকা লুট হয়েছে, ওদের মধ্যে বলেছে আমাদেরকে বাকি দিচ্ছে, আমরা পাই না সমস্ত টাকা, তারা নিজেরা আত্মসাৎ করে। বেলডাঙ্গা জনগণের কথা কেউ ভাবে না, তৃণমূল বেলডাঙ্গা জনগণের কথা ভাবে না। ভারতবর্ষের নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। সেই উপদেশ নিয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের আন্দোলনের সূচনা রাখছি। সবকিছু জেনে যদি শুধুমাত্র বিরোধিতা করার জন্যই প্রতিবাদ করে, খবর করে, সেটা তাদের রুচি এবং তাদের চিন্তাভাবনার ব্যাপার। বিরোধীরা বিরোধিতাই করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে জল নিয়ে যেটা আপনারা বলছেন, এটা দীর্ঘদিন ধরেই সমস্যা। আর পিএইচই দপ্তরের যে জলটা আমরা পাই বেলডাঙ্গা পৌরসভায়, সেটা শুধুমাত্র কুমারপুর থেকে জলটা আসে বেলডাঙ্গা পৌরসভার জন্য নয়, মাড্ডা গ্রাম পঞ্চায়েত সহ আরও কিছু সংলগ্ন এলাকার জন্য এই জলটা আসে।
আসে হচ্ছে কুমারপুরের গঙ্গা থেকে। কুমারপুরে যেখান থেকে জলটা আসে সেখানে বিভিন্ন জায়গা থেকে পাইপলাইন আসার কারণে সেখানে স্থানীয় মানুষরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎপাত করে। ফলে একটা সমস্যা তো হয়, পিএইচই দপ্তরের আন্ডারে সেটা মেনটেন্যান্সের ব্যাপার থাকে। কিন্তু সেখানে আমরা পৌরসভা থেকে যথেষ্ট তৎপরতার সাথে খোঁজ খবর নিই এবং সেই জিনিসগুলো যাতে সেই তৎপরতার সাথেই রিকভারি করা যায় সেই চেষ্টাও করা হয়। যেমন গতকালেরই ঘটনা, গতকাল বিকালেও জল দেওয়া হয়েছিল। রাতের বেলায় কুমারপুর অঞ্চলেতে কারেন্ট ছিল না। এবার দেখুন কারেন্ট কখন থাকবে না থাকবে, এবার কুমারপুর সেটা তো পৌরসভা বলতে পারবে না। এবার কুমারপুর অঞ্চলে কারেন্ট না থাকার কারণে পাম্প চলেনি, সেই জন্য আজকে সকালবেলায় আমরা জল দিতে পারিনি। তারপরেই যখন কারেন্ট এসছে ওখানে পাম্প চলার কাজ শুরু হয়েছে, জল ফিল্ট্রেশন হচ্ছে। আজকে বিকালেই যেমন মানুষ জল পেয়ে যায়। ঈদের দিনকেও একটা সমস্যা হয়েছিল, সেখানেও মানুষ এই বিরোধীরা তাদের উদ্দেশ্য মতো এই কাজ করেছিল। কিন্তু জিনিসটা হচ্ছে ঈদের দিনকেও একটা সমস্যা হয়েছিল, হারুদ তালতলা বেলডাঙ্গার লোকাল লোকেরা সবাই চেনে সেই জায়গা, সেখানে পাইপ ফেটে গেছিল। এবার ঈদের দিনকে আমরা সেখানে লেবার পাইনি, পরের দিনই সকালবেলায় লেবার পেয়ে সেটা সারিয়ে দিয়ে বিকাল থেকে আমরা জল দিয়েছি। ফলে আমরা বেলডাঙ্গা পৌরসভার মানুষের জন্য যথেষ্ট তৎপরতার সাথে সমস্যা এলে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছি। এবার স্থানীয় মানুষ সেই খবরগুলো পায় না। যদি আমরা কখনো এটা জানি যে দীর্ঘদিন কারেন্ট থাকবে না, বা কখনো যদি এটা আমরা জানতে পারি যে মেশিন খারাপ হয়েছে, মেশিন সারাতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা পৌরসভা থেকে অ্যানাউন্সমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় লিখে দেওয়ার এই ব্যবস্থাগুলো করতে পারি। কিন্তু এই একবেলা বা হঠাৎ করে আসা সমস্যাগুলো, সেগুলো অ্যানাউন্সমেন্ট করে জানানোর মতো সময় থাকে না। যেমন রাতে কারেন্ট ছিল না, সকালে জল দিতে পারিনি, কিন্তু এখন অলরেডি কাজ চলছে, ওখানে পাম্প চলছে, জল আসছে, বিকালবেলা দিতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে তো আলাদা করে কিছু বলার বলছি শুধু জল না, জল এবং নিকাশি বিভিন্ন ইয়ে নিয়েই মানে বলছে বর্ষার সময় আমরা ডুবে থাকি এবং এই এত গরমে আমরা জল পাচ্ছি না। নিকাশি ব্যবস্থা নিয়ে আমি এসডিওর কাছেও আমার আবেদন রেখেছিলাম, এখানে মিটিংও হয়েছে। এবার আমাদের নিকাশি ব্যবস্থা করতে গেলে এখানে জলটা পঞ্চায়েতের ওপর দিয়ে যখন বেরোবে, ন্যাচারালি পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থাও ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমরা পঞ্চায়েতের প্রধানদেরকেও জানিয়েছি। আর আমরা অলরেডি সরকারের কাছে আমাদের নিকাশি ব্যবস্থার জন্য একটা পরিষ্কারের জন্য একটা টাকা চেয়েছিলাম, সেটা সরকার অ্যালট করেছে। আমাদের ভেতরে যে নালাগুলো আছে বেলডাঙ্গা পৌরসভার মধ্যে, সেগুলো নিকাশি ব্যবস্থার কাজ, পরিষ্কার করার কাজ অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। বর্ষার মধ্যে আমরা হয়তো বাকি জায়গাগুলো পরিষ্কার করে দিতে পারবো, কিন্তু পরিষ্কার করলেই সমস্ত নিকাশি ব্যবস্থার সমস্যা তো মিটে যাবে না। সেই সমস্যাটাও আমরা পঞ্চায়েত প্রধানদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি জিনিসগুলো মিটিয়ে দেবো। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।